নির্বাচনী ইস্তেহারে সিপিএম এর চমক, রূপান্তরকামী মানুষের স্বীকৃতি ও কল্যাণমূলক পদক্ষেপ সংক্রান্ত সুপ্রিম কোর্টের সুপারিশ মানতে হবে, প্রত্যাহার করতে হবে রূপান্তরকামী বিল 2018। নিউজ 18 বাংলাকে জানালেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত। রামধনু রং ছড়াক সমাজে, রূপান্তরকামীরাও সমাজে মূল স্রোতে থাকুন, নির্বাচনী ইস্তেহারে জানালো সিপিআইএম। দলের পলিট ব্যুরোর সদস্য বৃন্দা কারাত বলেন, সাধারণ মতাদর্শের লড়াইয়ে ভিন্ন মতের স্বীকৃতি যেমন চাই, তেমনি সমাজের সব স্তরের মানুষের স্বীকৃতি চায় সিপিআইএম। অনেক আগে থেকে এলজিবিটিদের পাশে বামপন্থীরা, তবে এবারে প্রথম নির্বাচনী ইস্তেহারে এলো রূপান্তরকামী প্রসঙ্গ। শুধু আমাদের পার্টির ম্যানিফেস্টোতে একটা ব্যাপার নয়, আমরা কিন্তু এই সেক্সুয়াল মাইনরিটিজের ডেমোক্রেটিক অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা কিন্তু লড়াই করেছি। যারা পড়তে পারেন না তারা শুনবেন, অথবা যারা দৃষ্টিশক্তি খারাপের কারণে ইস্তেহার পড়তে অসুবিধা, তাদের কথা মাথায় রেখেই দেশের মধ্যে প্রথমবার অডিও ইস্তেহার প্রকাশ করল সিপিআইএম। বৃন্দা কারাত বলেন, দৃষ্টিহীনরা শুনেই সিদ্ধান্ত নেবেন সঙ্গে থাকার। শুধু ভিজুয়ালি ইম্পেয়ার্ডের ব্যাপারটা নয়, কিন্তু যারা পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে, যারা গরিব মানুষ, যারা পড়তে পারে না, তখন যদি আমাদের ম্যানিফেস্টো একটা অডিও ম্যানিফেস্টো হয়, তখন সেটা অনেক ভালো হয়। বৃন্দা জানান, দেশের বেশিরভাগ মানুষের কাছে বিকল্পের বার্তা পৌঁছে দিতেই অডিও ম্যানিফেস্টোর ভাবনা। দেবশ্রী সিনহা, নিউজ 18 বাংলা। 10 বছর আগে নতুন লোকসভা কেন্দ্র হিসেবে জন্ম, তারপর দুবারের ভোটে একবার বাম আর একবার তৃণমূল। এবার কে? চিনে নিন আপনার কেন্দ্র বর্ধমান দুর্গাপুরকে। শুরুতে কংগ্রেস, তারপর মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, আবার কংগ্রেস, সেখান থেকে বাম সমর্থিত নির্দল। ভারতীয় সংসদীয় রাজনীতিতে 1952 থেকে 63 সাল পর্যন্ত এটাই ছিল অখণ্ড বর্ধমানের রাজনৈতিক চরিত্র। প্রথমে থিতু হওয়া নির্মল চট্টোপাধ্যায়ের হাত ধরে, আর 1971 থেকে 2009 পর্যন্ত জেলায় বামেদের ভিত মজবুত করেন সোমনাথ চট্টোপাধ্যায় থেকে নিখিলানন্দ সর। 10 বছর আগে ডিলিমিটেশন, তৈরি হলো নতুন কেন্দ্র বর্ধমান দুর্গাপুর। অভিষেকেই ভোটে জিতে এই কেন্দ্র থেকে সংসদে গিয়েছিলেন সিপিএম প্রার্থী শাহিদুল হক। পালাবদল 5 বছর আগে চমক দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মমতাজ সংঘমিতা। এই কেন্দ্রের ভোটের ভূগোল একটু অন্যরকম, শহর ও গ্রামাঞ্চল মিলিয়েই বর্ধমান দুর্গাপুর, যার মধ্যে পূর্ব বর্ধমান জেলার 5 বিধানসভা কেন্দ্র, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, ভাতার এবং গলসি। এই 5টি আসনেই শাসক তৃণমূল কংগ্রেসের দখলে। পশ্চিম বর্ধমান জেলার 2টি বিধানসভাও এই কেন্দ্রের মধ্যেই। এর মধ্যে দুর্গাপুর পূর্ব সিপিএম এর, আর দুর্গাপুর পশ্চিম ছিল কংগ্রেসের দখলে। এই কেন্দ্রের মোট ভোটার 17,27,364 জন, পুরুষ ভোটার 8,78,807 জন, মহিলা ভোটার 8,48,731 জন। এই বছর প্রথমবার ভোট দেবেন 1,46,000 জন। তৃতীয় লিঙ্গের ভোটার 26 জন, সংখ্যালঘু ভোটার 20%, তফসিলি জাতি উপজাতির ভোটার প্রায় 20%। মোট ভোট কেন্দ্র 1,970টি। কৃষি আর শিল্প দুয়ে মিলে রয়েছে এই কেন্দ্রে 1,16,000। 5 বছর আগে এই মার্জিনে সিপিএম কে আউট করে দিয়েছিলেন তৃণমূল প্রার্থী পেশায় চিকিৎসক মমতাজ সংঘমিতা। আর এবার অপেক্ষা 23শে মে পর্যন্ত। নিউজ 18 বাংলা। ছিলেন বামে, এখন রামে। এই ভোটে বঙ্গ বিজেপির একমাত্র সংখ্যালঘু মহিলা মুখ। সংখ্যালঘু প্রভাবিত জঙ্গিপুরে মাহফুজা খাতুনকে দিয়েই বাজিমাতের আশা পদ্ম শিবিরের। দক্ষিণ দিনাজপুর থেকে জঙ্গিপুর দূরত্বটা প্রায় 190 কিলোমিটার। এতটা পথ পেরিয়েই কোমর বেঁধে ভোটে লড়তে নামছেন মাহফুজা খাতুন। লোকসভা ভোটে বাংলায় তিনি বিজেপির একমাত্র সংখ্যালঘু মহিলা মুখ। মাহফুজা খাতুন, বয়স 47, বাবার নাম আসগর আলী ফকির, বাড়ি দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুরে। শিক্ষাগত যোগ্যতা বালুরঘাট কলেজ থেকে স্নাতক। মাহফুজার রাজনৈতিক জীবনের শুরুটা কিন্তু পদ্মের হাত ধরে নয়, প্রথমে ধরেছিলেন কাস্তে হাতুড়ি। মাহফুজার রাজনৈতিক উত্থানের গ্রাফ ক্রমশই ঊর্ধ্বমুখী ছাত্র জীবন থেকে। বালুরঘাট কলেজে এসএফআই এর সক্রিয় সদস্য ছিলেন মাহফুজা। 1993 সালে সিপিএম প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে জেতেন। গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েতের প্রধান হন মাহফুজা খাতুন। 1998 সালে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি হন। 2001 ও 2006 সালে কুমারগঞ্জের সিপিএম বিধায়ক হন মাহফুজা।
2011 ও 2016 সালে সিপিএম এর টিকিট পেলেও হেরে যান। 2011 থেকে 17 সিপিএম জেলা কমিটির সদস্য ছিলেন মাহফুজা। মাহফুজার দাবি, মতান্তরের জেরেই বছর দুয়েক আগে সিপিএম ছেড়ে তিনি যোগ দেন বিজেপিতে। তার রাজনৈতিক জীবনে পুরোটাই দক্ষিণ দিনাজপুরে। তাহলে কি অন্য জেলায় ভোটে লড়াটা কঠিন হলো? মাহফুজা অবশ্য বলছেন, দলীয় কর্মসূচির জন্য তিনি 2 বছর হলো বহরমপুরে থাকেন, তাই জঙ্গিপুরে তিনি অপরিচিত নন। তাছাড়া জঙ্গিপুর মূলত সংখ্যালঘু এলাকা, সেখানে সংখ্যালঘু মহিলাদের ঘরে গিয়ে ভোট চাইতে মাহফুজাকেই ভরসা করেছে গেরুয়া শিবির। এই আসনে তার বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী অভিজিৎ মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিউর রহমান এবং বাম প্রার্থী জুলফিকার আলী। 2014 সালে জঙ্গিপুর লোকসভায় মাত্র 96,000 ভোট পেয়েছিল বিজেপি। এবার কি হবে? জঙ্গিপুরের হয়ে উত্তর দেবেন দক্ষিণ দিনাজপুরের মেয়ে।